ছোট বাচ্চাটা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার মতো অবস্থা, ছোট বাচ্চাটা বেহুশ হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার অবস্থা। রাতের বেলায় 10 কেজি একটা চাউলের বস্তা লইয়া, 25 কেজি চাউলের বস্তা লইয়া যে মানুষটা গরিব, এমন একজন মানুষের বাড়িতে রাতের অন্ধকারে গিয়া দাঁড়াও, খোদার কসম করে বলি এই মানুষটা তোমাকে ছাড়া দ্বিতীয় কাউরে ভোট দিবে না। পিটায় নেওয়া লাগবে না, পিটায় নেওয়া লাগবে না মিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাস্তার পাশে দিয়ে একবার হেঁটে রওনা হয়েছেন, রাত বড় গভীর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা অভ্যাস ছিল, গভীর রাতে একা একা নির্জনে ছদ্মবেশে মানুষের বাড়িতে বাড়িতে যাইতেন। বিভিন্ন জায়গায় গিয়া মানুষদের খোঁজ খবর নিতেন, কে কি অবস্থায় আছে। আমার দেশের নেতারা গাছে গাছে ঝুলে ঝুলে পরিচিত হয়। আমি বলি গাছে ঝুইল না, মানুষের কলিজায় ঝুলো, আল্লাহ খুশি মানুষও খুশি। হযরত ওমর রাতের অন্ধকারে রওনা হয়েছেন, হঠাৎ করে দেখেন বাচ্চাদের কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ কোথা থেকে? হযরত ওমর ডানে আর বামে তাকায়, কান্নার আওয়াজ কোত্থেকে পায় না। হঠাৎ করে তাকিয়ে দেখেন একটা বাড়ির থেকে মনে হয় যেন আগুনের শব্দ, আগুন দেখা যায়, আগুনের ধোঁয়া দেখা যায়। হযরত ওমর দৌড়ে গেলেন, বাড়ির দরজার সামনে দাঁড়ায় বারবার করে ডাকেন, মাগো ভেতরে কেউ আছেন নাকি? কোনো বিপদ নাকি? আপনাদের কোনো অসুবিধা নাকি? বলেন আমাকে কোনো সাহায্য করতে পারে কিনা। বারবার করে বলছেন, ভেতর থেকে কোনো জবাব দেয় না, শুধু বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরত ওমর বারবার বললে পড়ে একজন মহিলা পর্দার আড়াল থেকে ডাক দেয়, যুবক রে, কি বলবো তোমাকে, যন্ত্রণার কথা তোমারে বলতে পারি না। আমার 3টা দুধের বাচ্চা, আমার 3টা দুধের বাচ্চাকে খোদার যন্ত্রণার কান্নাকাটি করে সান্ত্বনা দেওয়ার জন্যে চুলার মধ্যে আগুন জ্বালাইলাম, এর উপরে পাতিলা দিলাম, অল্প একটু পানি লাগায়া ছোট ছোট পাথরের টুকরাগুলো পাতিলার মধ্যে দিয়া বাচ্চাদেরকে বুঝাইতেছি, মা তোমাদের জন্য খানা রান্না করি, মা তোমাদের জন্য খানা রান্না করতেছি, খানা রান্না হয়ে গেলে তোমাদেরকে আমি ঘুম থেকে ডেকে উঠাবো, ঘুমায় পড়ো। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় না, চোখের পানিগুলো ফেলে চিৎকার করে করে কাঁদে। হযরত ওমর ডেকে বলেন, মা কেন আপনার ঘরে কেন এত অভাব? মহিলা ডেকে বলে, ভাই রে, কি বলবো তোমার কাছে দুঃখের কথা, আমার স্বামী এই যুগের শ্রেষ্ঠ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে বিদায় হয়ে গেল। আজকে আমার স্বামী নাই, আমার মাত্র 3টা সন্তান, 3 সন্তান নিয়ে আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়। স্বামীর রেখে যাওয়ার সম্পদগুলো আস্তে আস্তে করে শেষ হয়ে গেল। কিন্তু আমার বড় দুঃখ হলো, এই যুগের শ্রেষ্ঠ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর তো একটা বারের জন্য আমার বাড়িতে এসে আমার বাচ্চার খবরটুকু পর্যন্ত নিল না, আমাকে একটু বললো না কেমন আছি না, আমার কোনো খাবার লাগবে কিনা। এমন কথা মহিলা যখন বলতেছে, হঠাৎ করে ছোট বাচ্চাটা, দুধের বাচ্চা, কথা বলতে বলতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। মহিলা একটা চিৎকার করে ডাক দেয়, ও যুবক, যদি কোনোদিন তোমার সাথে ওমরের দেখা হয় তাইলে বইলা দিও আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করে করে কাঁদে। এর মধ্যে আমার ছোট বাচ্চাটা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার মতো অবস্থা, ছোট বাচ্চাটা বেহুশ হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার অবস্থা। ওমর রে, যদি ওমর আমার খবরটুকু নিতে না আসে, ওমর রে জানায় দিও কিয়ামতের ময়দানে যেই দিন ওমরও যা থাকবে আমিও তা থাকবো, সেই দিন ওমরের গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। হযরত ওমর কোথায়? বলেন না, হযরত ওমর কই? নিজের পরিচয়টা গোপন রেখেছেন, কিন্তু মন মানে না। মনের অজান্তেই যেন চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল। আর বাড়ির থেকে বের হইয়া মদিনার উদ্দেশ্যে দৌড়াতে আরম্ভ করেছেন। একটা দৌড় দিয়ে বাইতুল মালের সামনে এসে দাঁড়িয়েছেন। দারোয়ানরে ডাক দেয়, দারোয়ান তাড়াতাড়ি করে বাইতুল মাল
মালের দরওয়াজাটা খোল, খাদ্য গুদামের দরজা খুলে দে। খাদ্য গুদামের দরওয়াজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মাথায় একটা আটার বস্তা উঠায় দাও। 50 কেজি ওজনের একটা আটার বস্তা হযরত ওমরের মাথায় উঠায় দেওয়া হয়। উঠায় হযরত ওমর রওনা করেছেন সামনের দিকে। লোকজন ডাক দেওয়া, ওমরে কেন আপনি আমিরুল মুমিনিন হইয়া, খলিফাতুল মুসলিমিন হইয়া, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হইয়া, অর্ধ পৃথিবীর শাসক হয়ে 50 কেজি ওজনের আটার বস্তাটা মাথায় নিয়ে কেন দৌড়াইতে হবে? আমরা কি আসি না? আমরা পড়ে গেছি। বলেন না কোন জায়গায় পৌঁছায় দিয়ে আসতে হবে? ঠিকানা দিলে আমরা জায়গা মতো পৌঁছায় দিয়ে আসবো। হযরত ওমরের চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে গাল বেয়ে জমিনের মধ্যে পড়ে আর বলে, শোনো, পারো তাইলে এখানে আটার বস্তা নিতে বড় কোনো অসুবিধা নাই। আর যদি আটার বস্তা এখন নিতে, যদি গুনাহের বস্তাটা কিয়ামতের ময়দানে নিতে রাজি না হও, তাইলে এখন আটার বস্তা নিয়ে টানা টানি করো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে লোকজনগুলো পেছনে সরে গিয়েছে। আটার বস্তা মাথায় উঠা ডাক দেয়, শুনরে, আমি ওমর অপরাধ করেছি, এই অপরাধের মাসুল আমাকেই গুনতে হবে। আমি ওমর মানুষের খবর নিতে পারি না, এই ওমরই তো এটা বিষয়ে সমাধান করতে হবে। আটার বস্তা নিয়া 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 সামনের দিকে দৌড়ায়। পেছনে খাদেম আসলামকে ডাক দিয়ে বললেন, খাদেম রে, একটু ভুনা গোশত নিয়ে আমার পেছনে পেছনে আসবি। হযরত ওমর সামনে সামনে দৌড়ায়, হযরত ওমর সামনে সামনে দৌড়ায়। হযরত ওমর আটার বস্তা নিয়ে নিয়ে দৌড়ায়, আর পেছনে খাদেম সে ওই গোশতের টুকরার পেয়ালাটা নিয়ে নিয়ে পেছনে দৌড়ায়। হযরত ওমর দৌড়ে গিয়ে আটার বস্তা মহিলার বাড়ির সামনে রেখেছে। মহিলার বাড়ির সামনে রেখে খাদেমরে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে আটা গলায় রুটি বানাতে শুরু করো। আটা গলায়া খাদেম খামিরা বানায়া রুটি বেলতে আরম্ভ করেছে। হযরত ওমর দৌড়ে গিয়া চুলার মধ্যে লাকড়ি ঢুকায়া বারবার করে আগুন জ্বালাতে চেষ্টা করে। ওমর তো কোনোদিন চুলার মধ্যে আগুন জ্বালায় নাই। আজকে যখনই আগুন জ্বালাইতে যায়, বারবার করে আগুন নিভে যায়। আগুন নিভে গেলে হযরত ওমর নিজের মুখটা চুলার কাছে নিয়া ফু দেয়, একটু আগুন জ্বলে ওঠে, আবার নিভে যায়, আমার কাছে নিয়ে মুখ নিয়ে আবার ফু দেয়। বারবার করে করলে ধোঁয়ার কারণে পুরো চেহারাটা যেন লাল হয়ে গেল, চোখ দিয়ে ধোঁয়ার কারণে যেন পানি পড়তে আরম্ভ করলো। খাদেম দূর থেকে তাকায় তাকায় দেখেন হযরত ওমর এমন করে পাগলামি করতেছে। হাতটা ধরে ডাক দিলেন, ওমর এমন করে পাগলামি করবেন না, আমি তো রুটি যেমন বানাইতে জানি তেমন রুটি আগুনে দিয়া পাকাইতেও জানি, আমি নিজেই রুটি বানায়া পাকায়া ব্যবস্থা করব। হযরত ওমর খাদেম রে সরা দিয়া ডাক দেয়, আমারে ছেড়ে দাও, কারণ আমার মন বলে আজকে এতিম সন্তানরা আমি ওমরের খবর না নেওয়ার কারণে না খেয়েছিল। আজকে আমি ওমর যদি ওদের খানা পাকানোর জন্য চুলার মধ্যে দিয়া 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 আগুন ধরাইতে পারি, আমার দিল বলে আল্লাহ বুঝি কিয়ামতের ময়দানে আমার জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। হযরত ওমর রুটিগুলো লইয়া নিজেই চুলার মধ্যে দিয়া দিয়া রুটিগুলো পাকাইয়া দুই সন্তানকে দুই কোলের মধ্যে বসিয়ে আস্তে আস্তে করে একটু করে রুটির টুকরাগুলো ছিঁড়ে আর গোশতের টুকরাগুলো ছিঁড়ে লাগায়া লাগায়া গোশতের ঝোল লাগায়া বাচ্চাদের মুখের মধ্যে দেয়। হযরত ওমরের চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়ে, বাচ্চারা খেয়ে খেয়ে যখন পেট ভরে গেল, একটু রুটি আর গোশতের টুকরাগুলো পর্দার আড়ালে দিলেন, দিয়ে বললেন, মাগো এইবার আপনিও খাওয়া দাওয়া করেন, আপনার দুধের বাচ্চাটার জন্য খাবারের ব্যবস্থা করেন। মা
আপনার খানা শেষ হয়ে যাওয়ার আগে আগে আবারও আপনার জন্য আমি খানা পৌঁছে দেব। তারপরও সাবধান, ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নিয়ে বিচার দিবেন না, ওমরকে নিয়ে উল্টো কথা বললেন না। ওমরের জন্য দোয়া করবেন, সে যেন চমৎকার করে রাষ্ট্র পরিচালনা করতে পারে। হযরত ওমর এদিকে মদিনার দিকে দৌড়ায়, কারণ ফজরের আজানের সময় হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। ফজরের আজান হয়ে গেল, হযরতে আজান হয়ে গেলে নামাজের মধ্যে দাঁড়ালেন। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে দাঁড়িয়ে বললেন, নবীর সাহাবীরা কেউ যাবেন না, আজকে ওমরের আদালতে একজন আসামির বিচার হবে। সব সাহাবায়ে কেরাম আশ্চর্য, আমরা তো জানি রাতের বেলায় ওমর কত জায়গায় জায়গায় দৌড়ায়, না জানি কোন দিক থেকে কোন আসামিকে পেয়ে গেছে, আজকে বুঝি সেই আসামির বিচার ওমরের আদালতে হবে। হযরত ওমর দাঁড়ায় বললেন, নবীর সাহাবী, দুইজন সাহাবী যাও অমুক এলাকায়, একজন মহিলা আছে, তার 3টা বাচ্চা আছে, এর মধ্যে একটা ছোট বাচ্চা, দুধের বাচ্চা, 3 বাচ্চা সহ মহিলাকে আমার দরবারে নিয়ে আসবা। যদি সে আসতে না চায় জোর করে নিয়ে আসবা। সাহাবায়ে কেরাম তো আরো আগ্রহ নিয়ে বসে আছেন, আজকে বুঝি কোনো আসামির বিচার দেখতে পারবো। আস্তে করে মহিলাকে নিয়ে রওনা হলো। মহিলার এক কদম সামনে আগায়, আবার এক কদম পেছন দিকে, আবার এক কদম সামনে আগায়, আবার একটু দাঁড়ায় থাকে। লম্বা সময় নিয়ে যখন মসজিদে নববীর বারান্দায় এসে দাঁড়ালেন, মহিলা তাকায় দেখে মসজিদে নববীর মেম্বরের মধ্যে সাদা পাগড়ি পরা একজন মানুষ মসজিদে নববীর মেম্বরের মধ্যে বসা। কে বসা জানো? গত রাত যে মানুষটা চুলার মধ্যে বারবার করে মুখ দিয়ে আগুন জ্বালাইতে চেষ্টা করেছিল, মানুষটা কি তো দেখা যায় মসজিদে নববীর মেম্বরের মধ্যে বসা। মহিলার বুঝতে আর বাকি না, তাইলে এই মানুষটাই তো আগা গতকালকে তো এই মানুষটাই আমার বাচ্চাকে রুটি বানায় খাওয়াইছে, এই মানুষটাই তো আটার বস্তা নিয়ে আমার বাড়িতে নিয়ে পৌঁছায় দিয়ে আসছে। আমি তো এই লোকটাকে শোনায় কত খারাপ কথা বলেছি, এই মানুষটাকে তার তুচ্ছ-তাচ্ছিল্য করেছি। হযরত ওমরের বারান্দায় দাঁড়ায় মহিলা হাত জোড়ে করে আবদার করে, খলিফাতুল মুসলিমিন, আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন, অন্যায় করে ফেলেছি, বুঝতে পারি নাই। নবীর সাহাবী সম্পর্কে আমার দিলের মধ্যে যাররা পরিমাণ কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমার সন্তানগুলোর চেহারার দিকে তাকায়া আমি নিজের ধরে রাখতে পারি নাই, এই জন্য আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি, আমারে ক্ষমা করে দেন। হযরত ওমর কোনো কথা বলেন না, মসজিদে নববীর মেম্বার থেকে আস্তে করে নেমে মহিলার দিকে একটু করে আগায়। সব সাহাবীরা অবাক দৃষ্টিতে তাকায় আছেন হযরত ওমর ফারুকের দিকে। মহিলার সামনে দাঁড়াইয়া নিজের মাথার পাগড়িটা খুললে, মাথার পাগড়ির একটা পাশ দিয়ে নিজের গলার মধ্যে প্যাঁচ লাগাইলে, গলার মধ্যে প্যাঁচ লাগায়া আরেকটা পাশ মহিলার হাতে দিয়া ডাক দেয়, মাগো, এই যে আমার গলার মধ্যে রশি লাগায়া দিলাম আর আরেকটা বাঁশ তোমার হাতে দিলাম, এখন আমি ওমরের যা শাস্তি দিতে মনে চাই দাও, যদি মন চায় তাইলে পুরো মদিনার গলিতে গলিতে আমারে নিয়ে ঘুরাও, কিন্তু সাবধান, তারপরও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমারে আসামির কাঠ গড়ায় দাঁড় করায়ও না। মহিলা কান্না করে আর ডেকে বলে, ওমর, আপনি বুঝি আমার রাগ করে ফেলেছে? হযরত ওমর বলেন, রাগ করি নাই, অপরাধ তো আমারই ছিল, আমি তোমার সন্তানদের খোঁজ খবর নিতে পারি না, কিন্তু সাবধান গো মা, প্রতি মাসে শেষ হয়ে যাওয়ার আগে আটার বস্তা নিয়ে তোমার বাড়ির সামনে দাঁড় করায় দেব, সাবধান, আর না খেয়ে থাকবা না, বাচ্চাগুলো আর না খেয়ে থাকতে হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি ওমরকে আসামির কান গড়ায় দাঁড় করায় দিব না। একটা বারের জন্য হিসাব নিলাও, এর কলেজের টুকরা যুবক, অর্ধ পৃথিবীর শাসক ওমর
কতটা ভয় আমার মালিকের ছিল। এই জন্যই তো রব্বে কারীম বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বিনয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। শোনো, তুমি গোটা জিন্দেগি দুনিয়ায় থাকবা না, একদিনে জমিন থেকে বিদায় হয়ে যাইবা, তো আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। বলো তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? একটু আওয়াজ করে চিল্লায় বলো। আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে যে তোমাকে দাঁড়াইতে হবে, এই ভয় যদি কলিজার মধ্যে ঢুকাইতে পারো, আর যদি নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারো, নফসের খাহেসাত থেকে যদি নিজেকে বাঁচায় রাখতে পারো, আল্লাহ বলেন জানুনি আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাত বানায় দিলাম। এই জন্য ডেকে যাই বাজার, আর নবী আসবে না, সাহাবী এই জমিনের মধ্যে আর আসবে না, তাবিঈন আসবে না, তবে তাবিঈন আসবেন না, আইম্মা মুজতাহিদিন আর আসবেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আর আসবেন না, সদস্য সাহেব হুজুর আর এই জমিনের মধ্যে আসবেন না, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে আর আসবেন না, কুতুবুল আলম কালুমানি সৈয়দ ফজলুল করিম আর এই জমিনের মধ্যে আসবেন না, আল্লামা শাহ আহমদ শফি জমিনের মধ্যে আর আসবেন না। এই মানুষগুলো তোমাকে আমাকে ছেড়ে ছেড়ে বিদায় হয়ে গেল। সাবধান করি বলি বাবা, ভালো করে শুনে নাও, এই জমিন থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে। জমিন থেকে বিদায় হয়ে জান্নাতি হব না জাহান্নামী হব, এটা তোমার আমার খুব বেশি চিন্তা করা দরকার। তোমার আমার নবী তো তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য কত মেহনত করেছেন, কত মেহনত করেছে। উহুদের ময়দানে নবীজি দন্দন মুবারক শহীদ করেছে। উহুদের ময়দানে কাফির মুশরিকেরা আমার নবীর মাথার দিকে লক্ষ্য করে এত জোরে তীর মেরেছে, লোহার টুপিটা ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন, কিন্তু না না, তারপরেও উম্মতকে বদদোয়া দেন নাই, বরঞ্চ জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় চালানোর জন্য গোটা জিন্দেগি আমার নবীর মেহনত ছিল। তায়েফের জমিনে গিয়েছেন রাহমাতুল লিল আলামিন। অপরাধ কি ছিল আমার নবীর? বলো, কোনো অপরাধ না। মই তায়েফের গলিতে গলিতে আমার নবী ঘুরে আর তায়েফবাসীকে দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। গোটা তায়েফবাসীর কাছে ঘুরে 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 আমার নবী দাওয়াত দেয়, তায়েফবাসীরা এক আল্লাহকে রাব বলে স্বীকার করে নাও, কামিয়াব হয়ে যাও। এক আল্লাহকে রাব বলে স্বীকার করে নাও, কামিয়াব হয়ে যাও। নবীজির এতটুকু অপরাধের কারণে তায়েফের কাফির মুশরিকরা ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়েছে, ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়েছে, আর বাচ্চাদেরকে বলে মুহাম্মদের গায়ে মার না। মক্কা থেকে একটা পাগল আমাদের তায়েফের জমিনে আসছে, তায়েফ থেকে ওরে বের করে দে না। মানুষগুলো বুঝে না, না বুঝে পাথরগুলো আমার নবীরকে এত জোরে 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 মারে, চামড়াগুলো ছিঁড়ে যায়, গোশতের মধ্যে গিয়ে পাথরের টুকরাগুলো ঢুকে যায়। নবীজির পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন আমি আমার নবীর সাথে ছিলাম, দেখেছি নবীজির চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে। পাথরের টুকরাগুলো ঢুকলে আমি নবী আঙ্গুল দিয়ে নবীজির শরীর থেকে একটু একটু করে পাথরের টুকরাগুলো সরিয়েছি, তো রক্ত টপ টপ করে শরীর বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করেছে। কত রহমতের নবী আমার, রক্ত জমিনে পড়বে দেখে আমার নবী নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে, রক্তের ফোঁটাগুলো মুছে মুছে আবার ভাঁজ করে রাখে।
আবার মুছে মুছে ভাঁজ করে রাখে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, নবীকে জিজ্ঞাসা করলাম, পয়গম্বর গো, রক্ত কেন আপনি জমিনের মধ্যে পড়তে দেন না? তো নবী ডাক দেয়, যায়েদ রে শোন, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত। এই রক্ত তায়েফবাসী কাফিরেরা না বুঝে ঝরিয়েছে। আমি নবী তো দেখি রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, তাইলে আমার আল্লাহ তাআলা হয়তো রাগ করতে পারেন তায়েফবাসীর প্রতি, যে তোমরা আমার হাবিবের রক্ত ঝরাইছো, কোনদিন তোমাদের জমিনে আর ফসল দিবে না। এই জন্য আমি নবী রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না, রক্ত মুছে 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 ভাঁজ করে রাখি। ও দুনিয়ার মুসলমানেরা, যেই নবীর গোটা জিন্দেগি তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার মেহনত ছিল, সাহাবায়ে কেরামদের গোটা জিন্দেগি তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার মেহনত ছিল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, বর্তমান যুগের হক্কানি উলামায়ে কেরামদেরও একই চিন্তা, তোমাকে আমাকে জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতে উঠায় দেওয়া। এরপরেও কিছু না যুবক, হারাম রাস্তায় কদম বাড়াইবা, গুনাহের রাস্তায় কদম বাড়াইবা, এখনো কি সুদের কারবারের সাথে জড়িত থাকবা, ঘুষের কারবার করবা? বলো না, দিলটাকে কি তওবা করতে মন চায় না? দিলটাকে কি নরম করতে মন চায় না? চোখ দিয়ে কি পানিও বের হয় না? মালিকের কাছে কি বলতে মনে চায় না, আয় আল্লাহ, ডাক দাও না আমার আল্লাহ রে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার হাতের দিকে তাকায় দেখে হাত দিয়ে কত গুনাহ করেছি, পায়ের দিকে তাকিয়ে দেখি পা দিয়ে কত গুনাহ করেছি, চোখের দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে কত গুনাহ করেছি। অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকালে এমন কোন অঙ্গ নাই যে অঙ্গ দিয়ে আমার গুনাহ হয় নাই। জবানে গুনাহ, ব্রেইনে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, পায়ে গুনাহ, হাতে গুনাহ, আমার গুনাহ দিয়ে শরীরটা ভরে গেল। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের সামনে আমার আল্লাহ সকল ঈমানদারদের সামনে আর কোটি কোটি ফেরেশতাদের সামনে দাঁড় করায়া আমার আল্লাহ যদি তোমাকে আমাকে জিজ্ঞাসা করেন, গোলাম রে, এত গুনাহ কেন নিয়ে তুই আমার দরবারে আসলি? যখন আমি তোরে পাঠাইছিলাম একটা গুনাহ তোর আমলনামায় ছিল না, আজকে এত কেন গুনাহ? বলো তো মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দিবা? বলো না বাজার, আজ আসি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? জোরে বলো। এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে রে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। চিল্লায় বল না, এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বল। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, কত মানুষ যেন আছে ঘরে মা নাই, এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে ঘরে বাবা নাই। আছে না নাই বাজান? একটু হাতটা উঁচা করে দেখান না, কার কার ঘরে মা নাই, কার কার ঘরে বাবা নাই? হাতগুলো একটু তুলে রাখেন না। আমার যুবকেরা তাকায় দেখো, মা হারা মানুষদের চেহারা কেমন, বাবা হারা মানুষদের চেহারা গুলো কেমন, একটু দেখুক না। যুবকরে, যেই মানুষগুলো হাত উঁচু করে তাদের চেহারার দিকে একটু তাকাও। হয়তো আজকে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, তোমার মা দরজা খুলবে। এই মানুষগুলো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে। বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইলে মা দরজা খুলবে না, বাবা তাদের চেহারার দিকে তাকায় মিচকি হাসি দেবে না। অনুরোধ করে গেলাম, যেমন করে বাবা জমিন থেকে বিদায়, মা জমিন থেকে বিদায়, তোমাকে আমাকেও তেমন করে জমিন থেকে বিদায় একদিন হতেই হবে। জাহান্নামী হয়ে বিদায় নেওয়া যাবে না, জান্নাতি হয়ে বিদায় নিতে হবে। এই জন্য পাক্কা সাচ্চা দিলে আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, আর আল্লাহর কাছে ওয়াদা করো, আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন
এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। তাওবার নিয়তে আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাকো না। চোখের পানিগুলো ছেড়ে আমার মালিকরে জোরে ডাক দাও না আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকায় দেখো না কার চোখে পানি। দেখো না রে বাজার, ওই মানুষটার দিকে তাকায় নিজের নিজে ধিক্কার মারো আর বলো, আমি তো গুনাহগার কম না, কেন আমার চোখে পানি নেই? আমার দিলটা কি শক্ত হয়ে গেল? মালিকের কাছে আওয়াজ দিয়ে তাওবার নিয়তে বলো আল্লাহ, আর আরাম রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে করিম বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন কথাটা কার? আঙ্গুল উঁচা করে জবান খুলে চিৎকার করে বলেন কথাটা কার? আরো জোরে কথাটা কার? আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? লাগান, বুকে হাত লাগান, বুকে হাত লাগায় বলেন আমাদের জন্য। আমাদের জন্য বললে আবার একটু গ্যাপ থাকে, যে হয়তো আপনার জন্য, আমার জন্য না, এই জন্য বলেন আমার জন্য। বলেন আবার, বলেন আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, যত নেতা আছে, যত ব্যক্তিত্ব আছে, যত রাজনৈতিক দল আছে, সব দলের মধ্যে কিছু না কিছু ভেজাল, সকল নেতার মধ্যে কিছু না কিছু ভেজাল আছে, সকল আদর্শের মধ্যে কিছু না কিছু ভেজাল আছে। তো একমাত্র নেতা আমার আপনার নবী, সরওয়ারে দো জাহাঁ, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে, কোনো ত্রুটি আছে, কোনো ভেজাল আছে, কোনো মুশকিল আছে? বরঞ্চ পয়গম্বর আরবির চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নিজেই বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। বলেন কার সিফতি নাম? এই সিফতি নামটা নবীজির আখলাকের সাথে আল্লাহ তাআলা লাগালেন, লাগিয়ে বুঝাইতে চাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্র আর আখলাক এত মহান, এত মহান, এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। চিৎকার করে আল্লাহু আকবার জোরে বল। রাসূল নামে, রাসূল নামে কে
রসূল নামে, বলেন না রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে। গলেতে তসবীর মালা, খেলো ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরজা তলা তাকে ডেকে নিয়ে আয়, রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে। যুবক, আমার দেশের যুবকদের আমার নবীর আদর্শ ভালো লাগে না, ওদের কাছে খেলোয়াড়ের আদর্শ ভালো লাগে, নায়ক আর নায়িকার চুলের স্টাইল ভালো লাগে, ঠিক না বেঠিক জোরে বলেন? শুধু তাই না, আমার দেশের যুবকরা তো এখন পরিস্থিতি এমন, ওই নায়কের চেহারার দিকে তাকায়া চুলের কাটিং যেমন দেখেছে, আমার দেশের যুবকরা অমন করে চুলের কাটিং লাগাইছে। ওই নায়িকা যেমন করে পোশাক পরে, আমার দেশের মেয়েরা তেমন করে পোশাক পরতে আরম্ভ করেছে। আমি বলি, তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার নানা মুসলমান, তোমার নানি মুসলমান, তোমার আদর্শ তো আমার নবী অনুযায়ী হওয়া দরকার। আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকা দরকার। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুন্নতি পোশাক থাকার দরকার। আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তুমিও নামাজ ছাড়তে পারবে না। আমার নবী দ্বীন কায়েমের জন্য গোটা জিন্দেগি চেষ্টা ফিকির মেহনত করেছেন, তোমার গোটা জিন্দেগির চেষ্টা আর ফিকির মেহনত হওয়া দরকার দ্বীন কায়েমের জন্য। আমার নবীও জান্নাতি ছিলেন, তুমিও তোমার জীবনটাকে জান্নাতি বানায় ফেলো, ঠিক না ঠিক? আওয়াজ করে বলে। এই জন্য বলি, দুনিয়ার নেতা ফেতা বাদ দাও, দুনিয়ার নেতা বাদ দিয়া নেতা মানতে হয় তো আমার নবীকে নেতা মানো। বলেন নেতাকে, 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 আওয়াজ করে, নেতাকে, তোমার নেতা আমার নেতা। আজকে এই স্লোগানটা দিয়ে দেখি পারেন কিনা আপনারা, তাইলে বুঝবো ওয়াজ বুঝার যোগ্যতা হইছে। তোমার নেতা আমার নেতা, এই স্লোগান জানেন আপনারা? নড়াইল না এলাকাটা, নড়াইলের মুসলমান এই স্লোগান জানে? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন না স্লোগান দিতে? জীবনে তো বহুত নেতার নেত্রীদের খুশি করার জন্য স্লোগান দিলেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। হ্যাঁ বলেন, বলেন এরপরেরটা কি? আমার ভাইয়ের চরিত্র। জীবনেও কোনো নেতাকে এই স্লোগান দিবেন না, কারণ কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। ফুলের মতো চরিত্র ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ ঠিক কিনা বলেন? সুতরাং এই স্লোগান চলবে না। আমি তো বলি নেতা টেতা বাদ দিয়ে দেন। এই নেতাও ঘুষ খায়, কর্মীও ঘুষ খায়। নেতা নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। নেতা দেশদ্রোহী, কর্মীও দেশদ্রোহী। নেতা ইসলাম বিদ্বেষী, কর্মীও ইসলাম বিদ্বেষী। নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী, ঠিক কিনা বলেন? আর তুমি আমার নবীকে নেতা বানাইলে, আমার নবীও জান্নাতে ছিলেন, তুমিও জান্নাতি হতে পারতে। এই জন্য আজকের এই ময়দান থেকে আমরা স্লোগান দিয়ে বিদায় হব। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? দেখি কারা কারা স্লোগান দিতে রাজি। কাশি দেন, গলা ক্লিয়ার করেন। হাত পরে তুলবেন, আগে কাশি দেন, গলা ক্লিয়ার করেন। এবার দুই হাত টান টান করে উঁচা করেন।
ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই, ধরে মোহাব্বত করে হাত তুলে দেন। হ্যাঁ, স্টেজের হুজুররা যারা তুলছেন সবাই হাত তুলেন। ভেতরে কুফর ঢুকে আছে, শিরিক ঢুকে আছে, বিদআত ঢুকে আছে। ওটাকে ঈমানের প্রেসার দিয়া ভেতর থেকে কুফর আর শিরিক আর বিদআতকে বের করতে হবে। আওয়াজ করে চিল্লায় বলো ঠিক না বেটি? দুই হাত ভালো করে উঁচা করলেন তো, আবার মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসে, দেন ঝাঁকি। কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি তো? জোরে বলে না রেডি তো? আরো জোরে তৈয়ার তো? নারে তাকবীর! না, গাড়ি ঘোড়া কোথায় গেল? আওয়াজ আরো লাগবে। নারে তাকবীর! মোটামুটি হইতেছে তো মাশাআল্লাহ। দেন উঁচা করেন, দুই হাত ভালো করে উঁচা করেন। ওই যে ওখানে কয়েকজন যুবক আছে হাত তুলে না, ব্যাপারটা কি? তোরা কি এই দলের না না এই দলের? হ্যাঁ, নারে তাকবীর! আল্লাহু আকবার! আর জোরে নারে তাকবীর! আল্লাহু আকবার! তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে, কি কয়? নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর সবই তো আছে, নাই বলতে আছে তো? হ্যাঁ আছে, তবে আমরা নাই। ঠিক আছে, থাকলেও আজকের এই ময়দানে এমন যদি ঘুষখোর থাকে, সুদখোর থাকে, মদখোর থাকে, জুয়াখোর থাকে, আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হব, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর জমিনে থাকবো দ্বীনের পথে চলবো। ওয়াদা করতে পারেন কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহ আল্লাহ কবুল করুন, জবান খুলে বলেন আমিন। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ। ঠিক না বেঠিক? কেমন আদর্শ? এজন্য বলি যে আমার আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আমার নবীর আদর্শ যদি আমার দেশের মানুষ মেনে নেয় তো অটোমেটিক মুক্তি। সুবহানাল্লাহ। আগামী কালকে বললো যেমন চুপচাপ করে বসে রয়েছেন, তাতে মনে হয় যেন 2-4 দিন পরে সুবহানাল্লাহ বলে গুনাহ হবে না। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করতেছেন। দেখেন কত আদর্শের নবী আমার। যেই নবীর আদর্শ দেখে কাফির মুশরিকরা অটোমেটিক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইহুদির বাড়িতে নবীজি কাজ করতেছেন। নবীজির সাথে ইহুদির চুক্তি হলো, বালতি কুয়া আছে না আপনাদের দেশে, কুয়া বলে নাকি? গভীর কূপ, এখন তো আর নাই, এখনকার যুবকরা চিনবেও না, এক সময় ছিল। এই কূপের মধ্যে বালতিতে রশি বেঁধে কূপ থেকে পানি উঠাবে। এক বালতি পানি উঠালে ইহুদি আমার নবীকে 2টো খেজুর দিবে। এক বালতি পানি 2টা খেজুর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রশিও কিন্তু ইহুদির, বালতিও ইহুদির, পানিও ইহুদির, কূপটাও ইহুদির। নবীজি বালতিতে রশি বেঁধে যখন কূপের মধ্যে ফেললেন, আস্তে করে টান দিয়েছেন, পুরো বালতি ভরে। ইহুদির রশি ছিল দুর্বল, রশি দুর্বল থাকার কারণে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, এটা আমার নবীর কোনো দোষ ছিল? আমার নবীর কোনো অপরাধ ছিল? তো বদমাশ ইহুদি কি করলো? আমার নবীর গালের মধ্যে এসে এক থাপ্পড় বসায় দিচ্ছে। জোরে বলেন। এবার আমার নবীর আদর্শ দেখেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন। আচ্ছা বলেন তো, আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না? ছিল না? ছিল। মানে আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি 40 জন পুরুষ, অন্য বর্ণনায় এসেছে যার মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। কতজন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড় না দিয়া আমার নবীজি মাটির মতো নরম হয়ে গেল।
মাটির মতো নরম হয়ে গিয়ে বললেন, চাচা রাগ করিয়েন না, বালতিটা উঠায় দিই। বলেন না, আর কিছু না কইতে বললেন নাউজুবিল্লাহ টুকু অনন্ত। কি কইবেন? সুবহানাল্লাহর জায়গা যেহেতু চিনেন না, জোরে আওয়াজ করে বলেন মিয়া, চুপচাপ বসে রয়েছে, জোরে বলেন। ইহুদি মনে করলো গভীর কূপ, 10-12 হাত 15 হাত কূপ থেকে মুহাম্মদ পানি উঠাবে কি করে। এজন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব। আপনি কোন দিক থেকে আমার নবীকে তুলনা করবেন, যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন, আল্লাহর কসম সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব। যদি সন্তান হিসেবে তুলনা করেন তো আমার আপনার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। যদি বাবা হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা। যদি শ্বশুর হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। যদি জামাই হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। যদি স্বামী হিসেবে আমার নবীকে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। যদি আমার নবীকে বন্ধু হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। যদি নেতা হিসেবে আমার নবীকে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা। যদি আমার নবীকে আপনি ব্যক্তিত্ব হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব। যদি আমার নবীকে আপনি রাজনৈতিক হিসেবে তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি আমার নবীকে আপনি তুলনা করেন প্রেসিডেন্ট হিসেবে তো রহমাতুল্লিল আলামিন আকা নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन से जी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट हाथ असुविधा वो हाशिमी हाशिमी मक्की मदनी युल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफअना लक ज़िक्रका। अल्लाहु अकबर। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। কুরআনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইয়া আদম বলে ডেকেছেন, মুসা আলাইহিস সালামকে ইয়া মুসা বলে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে ইয়া দাউদ বলে ডেকেছেন। তো আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনে ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার। চিৎকার করে জবান খুলে বলেন। এই জন্য বলি নবীজির আদর্শে যারা আদর্শবান হয়েছে এরা যুগের শ্রেষ্ঠ মানুষ। আবু বকর সিদ্দিক যুগের শ্রেষ্ঠ মানুষ, আমার ফারুক যুগের শ্রেষ্ঠ মানুষ। এমন মানুষ যে নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে নবীজি বসা, নবীজি বসে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি لا يأتي بابا من أبواب الجنة فيقال له مرحبا مرحبا। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি। আমি নবী তার বংশ পরিচয় ভালো করে জানি।
এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, তো জান্নাতি ফেরেশতারা লোকটাকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য লাল গালিচা বিছায়া ফেরেশতারা দুই দিক থেকে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর কি এমন দামি মানুষ, আমরা এই দামি মানুষের নামটা একটু জানতে চাই। পয়গম্বর ডেকে বললেন, নাম জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবী বলেন, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা, তো পয়গম্বর আরবি ডেকে বলেন, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, এ সাহাবীরা আজকে রাতের বেলায় আপনি স্বপ্নের মধ্যে আমি নবী একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল জান্নাতি লাল রঙের স্বর্ণ দিয়া, একটা দেওয়াল জাবাজাত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আর একটা দেওয়াল মণি মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে। নবী বলেন, এই দেওয়ালগুলো গাঁথনি করতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। ওই জান্নাতের বাড়িটার নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। পয়গম্বর ডেকে বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর দামি ঘরটা কার? একজন ফেরেশতা এসে দাঁড়িয়ে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি। পয়গম্বর বলেন, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো একজন কুরাইশ বংশের যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। নবী আমার বলেন, চিন্তা করে ফিকির করে এক কদম দুই কদম সামনের দিকে আগাইলাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে ডেকে ডেকে সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এ বাড়ি আপনার সাহাবী ওমরের। নবী আমার হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডেকে বলেন, ওসমান রে, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফিকি ফিল জান্নাতি ইয়া উসমান। উসমান রে, সব নবীদেরকে আল্লাহ তাআলা জমিন থেকে বিদায় হওয়ার পরে জান্নাতের মধ্যে একজন বন্ধু দিবেন, সাথী দিবেন, সঙ্গী দিবেন। আমি নবীর জান্নাতের মধ্যে যেই বন্ধু হবে, সাথী হবে, সঙ্গী হবে, সে আর কেউ নয়, তার নাম হবে উসমান। এমন করে করে আমার পয়গম্বর আরবি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থাকা অবস্থায় দিয়েছেন। কেমনে দিতে পারলেন? কারণ হলো, ছাত্র যেমন দামি, উস্তাদও তেমন দামি। যেমন ছাত্র তেমন উস্তাদ। আমার নবী সাহাবায়ে কেরামরাও যেমন দামি ছিলেন, নবীজির সাহাবায়ে কেরামদের উস্তাদ রাহমাতুল লিল আলামিন আকা নামদার তাজদের মদিনা তেমন দামি উস্তাদ ছিলেন। এজন্য কোন সাহাবীর বর্ণনা এমনও পাওয়া যায়, সব ছাড়তে রাজি, আমার নবী ছাড়তে রাজি না। এর মধ্যে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারীর কিতাব লেখা হলো, মুসলিম শরীফ লেখা হলো, তিরমিজি লেখা হলো, নাসাই লেখা হলো, ইবনে মাজাহ লেখা হলো। যত হাদিসের কিতাব আছে সব থেকে বেশি বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর। কেমনে এত বর্ণনা বেশি করতে পারলেন? কারণ তিনি আমার নবীর সাথে বেশি ছিলেন। মসজিদ নববীর মধ্যে 70 জন সাহাবী ছিল, যাদেরকে আসহাবে সুফফা বলা হতো। এই 70 জন সাহাবীকে আমার নবী 2 দলে ভাগ করে দিলেন। এক দল দিনের বেলায় ময়দানে কাজ করবে, রাতের বেলায় নবীজির দরবারে ফিরে আসবে। আরেক দল সারাক্ষণ নবীজির দরবারে থাকবে। ওই যারা দিনের বেলায় ময়দানে কাজ করত, রাতের বেলায়
এই মানুষগুলো নবীজি সারাদিন যা যা বয়ান করেছেন একজন আর একজনরে শুনাইতেন। এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক ভাগের মধ্যে পড়ে গিয়েছেন। নবীজি ভাগ করে দিয়ে চলে গেলেন। হযরত আবু হুরায়রা দাঁড়িয়েছে, নবীজির সাহাবীরা আমাকেও তো এক ভাগের মধ্যে নবীজি ফেলেছেন, তার মানে একদিন আমি নবীর কাছে থাকব, আর একদিন ময়দানে গিয়ে কাজ করব। কিন্তু যদি আপনারা আমাকে অনুমতি দেন, আমি ময়দানে কাজ করতে চাই না, নবীজির দরবারে পড়ে থাকতে চাই। এখন তো আলেম দেখলে মেজাজ গরম হয়, আছে না? কথা কয়, আলেম দেখলে চান্দি গরম হয়, এমন লোক আছে না? ঠিক কিনা বলেন? নবী আমার বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর বলেন, আমার ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম, আমার উত্তরসূরি। মাথার টুপি যেমন আমার নবীর টুপিটাও তেমন ছিল, আলেমের মুখের দাড়ি যেমন আমার নবীর মুখেও তো এমনই দাড়ি ছিল। আলেম যেমন করে কথা বলেন, নবীও তো এমনই করে করে কথা বলতেন। আলেম যেমন করে হাঁটে, হক্কানি আলেমদের কথা বলছি বাবা, ভণ্ডদের কথা বই নেই। আমাদের দেশে তো আবার কিছু ভণ্ড আলেম আছে, কথা কান্না আছে না নাই? এদেশে এমন পীরও তো আছে যে পীরের দরবারে মুরিদ হইলে নাকি নামাজ রোজা টোজা কিছুই লাগে। আপনাদের এদিকে নাই মনে হয়, আমি আমার বরিশালের কথা বলতেছি। আছে আছে আছে, আসতে বলেন কেন, জোরে বলেন আছে। যদি কোনো পীর মনে করে যে আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে টাগে না, সে হলো টাটকা ফরমালিন মুক্ত ভণ্ড। জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলো, ঠিক না বে ঠিক, আওয়াজ করে বলো। সেই নবীর দরবারে থাকবে আবু হুরায়রা, সাহাবীদেরকে ডেকে বলেন, শোনো, আমারে যদি ময়দানে না নিয়ে পারা যায়, তাহলে আমাকে একটু অনুমতি দাও, আমি আমার নবীর দরবার ছাড়তে চাই না। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, আবু হুরায়রা, নবীর দরবারে যেহেতু থাকতে চাও, তোমাকে আমরা নবীর দরবার ছাড়তে বাধ্য করব না। থাকো থাকো নবীর দরবারে, আমরা মাঠে ময়দানে কামাই করে 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 তোমার জন্য খানার ব্যবস্থা করে দেব। এই আবু হুরায়রা দিনের বেলাও নবীজির দরবারে, রাত্রি বেলাও নবীজির দরবারে। একদিনকার কথা শোনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাতের বেলা আমি না খাওয়া অপেক্ষায় আছি কখন ফজরের আযান দিবেন, কারণ ফজরের আযান দিলেই তো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবে। ফজরের আযানের অপেক্ষায় আছেন আবু হুরায়রা, অপেক্ষা করে করে ফজরের আযান দিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সারা রাত ধরে আমি কিচ্ছু খাই নাই, পেটে প্রচন্ড ক্ষুধা, কিন্তু এরপর নবীজির চেহারার দিকে যখন তাকাইলাম, ক্ষুধার কথাটাই ভুলে গেলাম। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে আমার নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরাম ক্ষুধার কথাটাই ভুলে যেত। জানেন এটা? এজন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে দুইটা সূর্য বানাইছেন। এক সূর্য বানাই আল্লাহ তাআলা আসমানের মধ্যে রেখে দিয়েছেন। এই সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয়। আরেক সূর্য বানাইয়া আল্লাহ আমার ঘরে পাঠাইছে। আমার ঘরের সূর্য প্রতিদিন ইশার নামাজের পরে উদিত হয়। বলেন তো সূর্যকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি। নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে আমার কলিজার টুকরা দুই সন্তান হাসান এবং হুসাইনের ক্ষুধা লাগতো। ক্ষুধা লাগলে আমাদেরকে কোলের করে নিয়ে আমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড় করায়া দিতাম। আমার নবীর চেহারা দেখলেই হাসান আর হুসাইন ক্ষুধার কথা ভুলে যেত। এই ফজরের নামাজ পড়তে আসছেন নবী, আবু হুরায়রা দেখে নবীজির দিকে তাকায় আছে। একক্ষণ দুইক্ষণ না, চলে আর নবী যতক্ষণ আছেন তো ততক্ষণ নবীজির চেহারার দিকে তাকাইছেন। কারণ সাহাবায়ে কেরামদের অন্যতম একটা চমৎকার গুণ ছিল নবীজির চেহারার দিকে শুধু তাকিয়ে থাকা, কিচ্ছু বলতেন না নবীজি, তারপরে তাকায় থাকা।
ওটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে গোটা পৃথিবীর মধ্যে তিনটা কাজ সবথেকে প্রিয়। কয়টা কাজ বলেন, জোরে বলেন কয়টা? এই তিনটার মধ্যে এক নম্বর, কথা বলেন না, তিনটার মধ্যে এক নম্বর প্রিয়। নবী বলেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর চেহারার দিকে তাকায় থাকাটাই আমার কাছে প্রিয়। বলবেন না, জোরে আওয়াজ করে বলবেন না, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকাটাই আমার কাছে প্রিয়। এটা সাহাবায়ে কেরামদের আমল ছিল। সাহাবায়ে কেরাম তো আমার নবীর চেহারা দেখছেন তো নজর জোড়ার নাই। আবু হুরায়রা বলেন, ফজরের নামাজের পরে নবীজি আমাদের দিকে ফিরে বসছেন, নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। আহ, কত সুন্দর চেহারা! তো নবীর চেহারা দেখতেছি, চলতেছে নবীজির বয়ান। আবু হুরায়রা বলেন, আমি আমার দিলের কান লাগায় শুনতেছি। যে আমি এতক্ষণ কথা বললাম, আমার আগে নাসিরউদ্দিন সাহেব হুজুর কথা বললেন। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, 2-4 জন মানুষ ছাড়া অধিকাংশই কথা বলতে পারে। আমি যদি বলি এতক্ষণ কি বলছি, অধিকাংশই মনোযোগ নাই, পারবেন না। কিন্তু নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন যে নবীজি যা বলছেন আমি তা শুনেছি, দিলের কান লাগায় শুনেছি। কেমন শুনেছেন জানেন? নবীজি যেভাবে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঠিক সেইভাবে বর্ণনা করেছেন। এটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন। আপনি চিন্তা করতে পারেন যে সাহাবায়ে কেরাম কেমন মনোযোগ দিয়ে নবীজির কথা শুনেছেন। আজকে হাদিস পড়ি তো, এই যে বুখারী শরীফ তো আমাদের কাছে লেখা আছে। আমি মাঝে মাঝে আলোচনায় বলি যে আজকে যদি সহিহ বুখারী লেখা না হতো, এই দেশে হাদিস সংরক্ষণ করার লোক খুঁজে পাওয়া যেত। কারণ আমাদের জেহেন তো নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে জেহেন নষ্ট। কি কথা বলেন না? আমাদের দেশের মাশাআল্লাহ মোবাইল আছে, মোবাইল, ফেসবুক, মাওলানা ফেসবুক, হযরত গুগল আলাইহিস সালাম, এ তো সবার ঘরে ঘরে। ছোট ছোট বাচ্চাদের হাতেও মোবাইল গুলো দিয়া বাচ্চাদের মগজ ধ্বংস করে ফেলছে। 18-19 বছর আগে ডাক্তাররাও তো বলে বাচ্চাদের হাতে মোবাইল গুলো দিবেন না, ব্রেন নষ্ট হয়ে গেছে। কি দিয়ে বুঝাই আপনার ঘরে? তো আবু হুরায়রা বলেন, নবীজি বয়ান করেছেন, আমি মনোযোগী হয়ে এমন ভাবে শুনেছি যে নবীজির কথার অক্ষর অক্ষর পর্যন্ত আমি ভুলি না। এই যে আমি আপনার ঘরে মাঝে মাঝে 2-4টা ধমক দিলাম, কি লাগে দিলাম? এই জন্য দিলাম যে এইখান থেকে ধমক শুনা যদি একটা কথা মনে রাখেন তো এটা আজীবনের জন্য কামিয়ে। আর ঠিক আগামীকাল 2-4 দিন পরে একদিন কয়ে লইয়েন আর কি, বাগে যুগে ঠিক কইলে হইব কি। হুজুর সেদিন একজন মুরব্বী কয়, হুজুর আপনি যা কম তো ঠিকই কম, ভুল করেননি, আমার ঠিক কওয়া লাগবো কেন? হ্যাঁ, এখন নবীজি বয়ান করে চলে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, নবীজির কথাগুলো যদি ভুলে যাই। এখন কি চিন্তা করলেন? নবীজির কথাগুলো যদি ভুলে যায় তো আরেকজনকে শোনাতে শুরু করছেন। এই নবীজি এই 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 কথাগুলো বলেছে, একজনরে শোনায় কয়। যদি ভুলে যায় তো আরেকজনরে শোনাইতেছেন, যদি ভুলে যায় তো আরেকজনরে শোনাইতেছেন, আবার 3-4 জনরে শোনানোর পরে কয় যদি ভুলে যায় তো আরেকজনরে শোনাইতেছেন। এভাবে করে 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 যোহর পর্যন্ত এক একজন সাহাবী করে 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 নবীজির পুরো বক্তব্য শুনিয়েছেন। কোন পর্যন্ত? বলেন না, বলেন না, বলেন না। এমনিতেই তো রাতের বেলায় না খাওয়া, সকাল বেলাও কিচ্ছু খান নাই। আবু হুরায়রা বলেন, যোহর পর্যন্ত এমন করে করে নবীজির পড়াগুলো এক একজন সাহাবীকে শুনিয়েছি। আমরাও তো এখন শোনানোর দায়িত্বই পালন করতেছি। এই শোনাতে শোনাতে রাতেও খায় নাই, সকালেও খায় নাই। যোহরের আজান দিয়ে দিছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন কিচ্ছু খাইনি, প্রচন্ড ক্ষুধা পেটে। নামাজ শেষ করে আগে আগেই গিয়ে মসজিদ নববীর দরজায় দাঁড়াইছি, দেখি নবীজির কোনো সাহাবী যায় কিনা। গেলে তার কাছে একটু গিয়ে সালাম কালাম দিলে সে আমার চেহারার দিকে তাকাবে, তো তাকালে দেখবে আমি ক্ষুধার্ত, হয়তো বাসায় নিয়ে যাবে, একটু খানা খাওয়াবে। আবু হুরায়রা বলেন, সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। একটা আয়াত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম। হযরত আবু বকর আমার দিকে তাকায় জবাব দিলেন, কিন্তু জবাবটা দিয়েছেন ঠিক, আমি প্রশ্নের উত্তর আগেই জানি। তারপরে জিজ্ঞাসা করলাম কেন? যে আমার চেহারার দিকে তাকাইলে বুঝবেন আমি ক্ষুধার্ত। আবু বকর আমার দিকে তাকায়া চেহারা মলিন করে মুখ বেজার করে চলে গেলেন। বুঝলাম যে আমার ভাই আবু বকরের বাড়িতে আমাকে মেহমানদারি করানোর মতো পর্যাপ্ত খানা। একটু পরে আসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু।
হযরত ওমর ফারুক বলেন আমিও আবার ওই একই মাসালা ওমর ফারুককে জিজ্ঞাসা করলাম, তিনি উত্তর দিছেন, উত্তর দিয়ে চলে গেলেন, কিন্তু চেহারা মলিন করে চলে গেলেন। বুঝলাম যে হযরত ওমর ফারুকের ঘরেও আমাকে মেহমানদারি করাবেন এই পরিমাণ খারাপ। এই কিছুক্ষণ পরে নবীজি রওনা করেছেন। হযরত আবু হুরায়রা বলেন নবীজিকে দেখে আমি সালাম দিলাম, হুজুর আমার সালামের জবাব দিলেন, ফাআখাযা বিয়াদি, হুজুর এসে আমার হাত ধরলেন, হাত ধরে বললেন আবু হুরায়রা চলো তুমি আজকে আমার বাড়িতে মেহমান হবে। আরো জোরে বলে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করেন ভালোই তো হইল, অন্য কেউ নেয় নাই তো। আবু হুরায়রা বলেন নবীজি নিয়ে যাচ্ছেন তো এটা আমার জন্য আনন্দের জিনিস। বাসায় গিয়ে ডাক দিলেন খানা কিছু আছে নাকি? ভেতর থেকে পর্দার আড়াল থেকে ছোট্ট একটা পেয়ালার অর্ধেক পেয়ালা দুধ নিয়ে আসা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন পেয়ালার দুধের দিকে তাকায় দেখলাম অল্প পরিমাণ দুধ। আমি পান করব না আমার নবী পান করবেন, কে পান করব চিন্তা করতে শুরু করলাম। হঠাৎ করে নবীজি তাকায় বললেন আবু হুরায়রা দেখলাম আজকে মসজিদে নববীতে খানা পাক খায় নাই, যাও না আমার সাহাবীদেরকে ডেকে ডেকে আমার বাড়িতে নিয়ে আসো। ও ৭০ জন সাহাবী। আবু হুরায়রা বলেন মনে মনে টেনশনে পড়ে গেলাম, খানা আমি খাবো না নবী খাবেন। এর মধ্যে আবার ৭০ জন সাহাবীর ডাক, নাও তো বলতে পারি না, কারণ নবীজি বলেছেন। নবীজি রাহমাতুল লিল আলামিন বলার পরে সাহাবীদেরকে ডেকে এনে নবীজির সামনে দাঁড় করাইলাম। সব নবীরা ক্ষুধার্ত অবস্থায় নবীজির সামনে বসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি পেয়ালাটা আমার হাতের মধ্যে দিলেন, আমি হাতের মধ্যে পেয়ালা লইলাম। নবীজি বললেন পান করাতে শুরু করো। আমি একজন সাহাবীকে দিলাম, তিনি পেয়ালার মধ্যে মুখ লাগাইলেন, ১ চুমুক দিলেন, ২ চুমুক দিলেন, ৩ চুমুক দিলেন, ৩ চুমুক দিয়ে পেট ভরে দুধ পান করলেন। আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজনের হাতে দিলেন, তিনিও ৩ চুমুক দিয়ে পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। এমন করে আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। একজন পান করে 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 ৭০ জন সাহাবী পেট ভরে ভরে দুধ পান করে পেট ভরে ফেলে এইবার দুধের পেয়ালা আবু হুরায়রা বলেন আমার হাতে দেওয়া হলো। নবীজি ইশারা করলেন এবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার কারণে মুখ লাগাইলাম। ৩ চুমুক দেওয়ার টাইম নাই, ১ চুমুক দিয়েই ক্লিয়ার। সুন্নাহ হলো কয়বারে? ৩ শ্বাসে খাইতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ১ শ্বাসে ক্লিয়ার করে ফেলছে পেট ভরে। নবীজির সামনে পেয়ালাটা নিয়ে দিলাম, নবী কয় আবার পান করো। আমি পেটের দিকে হাত দিয়ে বললাম ওজার যথেষ্ট হয়ে গেছে। নবীজি ধমক দিয়ে কয় পান করো। আবু হুরায়রা কয় এবার দ্বিতীয়বার মুখ লাগাইলাম, আবার পান করতে আরম্ভ করলাম। দ্বিতীয়বারে পান করেছে, এবার একটু অতিরিক্ত হয়েছে। আবার পেয়ালাটা নবীজির সামনে নিয়ে দিলাম। নবীজি আবারও ইশারা করলে বললেন আবারও পান করো। আমি বললাম পয়গম্বর যথেষ্ট হয়েছে, পান করা আর করব না। নবী আমারও আমারে ধমক দিয়ে আবার পান করো। তৃতীয়বার যখন আবার মুখ লাগাইলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন এত পরিমাণ পেট ভরে দুধ কোনদিন আমি পান করি না। বরকত দেওয়ার মালিক কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লা জোরে জোরে বলো কে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এজন্য রব্বে কারীম বলেন কোন এলাকার মানুষ, কোন গ্রামের মানুষ, কোন মহল্লার মানুষ, কোন পাড়ার মানুষ যদি ২ গুণে গুণান্বিত হয়, ১ নম্বর গুণ হলো যদি ঈমান আনতে পারে, দ্বিতীয় নম্বর যদি তাকওয়া অর্জন করতে পারে, আমি আল্লাহ আসমান ও জমিনের সব বরকতের দরজা খুলে দেব। আমাদের এই সমাজের মধ্যে ঈমান নাই আর তাকওয়া নাই, এই কারণে দেশের টাকা পাচার হয়। আস্তে বলে কেন, জোরে বলেন। ঈমান নাই তো তাকওয়া নাই, এজন্য দেশের টাকা পাচার হয়।
ঈমান নাই আর তাকওয়া নাই, এজন্য রডের পরিবর্তে বাড় দেওয়া হয়। ঈমান নাই, তাকওয়া নাই, এজন্য রাজনীতি করতে গিয়েও চাঁদাবাজি হয়। আছে না নাই চিল্লায় জোরে কও। মুসলমান ভালো করে শোনো, ঈমান যদি থাকতো, তাকওয়া যদি থাকতো, তাইলে চাঁদাবাজি হতো না, ডাকাতি হতো না, খুন হতো না, ছিনতাই হতো না, রাহাজানি হতো না। আমরা হুজুররা এত কেন চিল্লাই? হুজুরদের চিল্লা চিল্লি কেন? ওয়াজ মাহফিলের বয়ান কেন? জুমার দিনের খুতবা কেন? হাক্কানি পীর মাশায়েখদের খানকার মেহনত কেন? জামাতে তাবলীগের হক জামাতের মেহনত করো। মূল উদ্দেশ্য হলো আমার দেশের রিক্সা চালক, ভ্যান চালক থেকে আরম্ভ করে দেশের প্রধানমন্ত্রী সুদ্ধা সব যেন ইমানদার তাকওয়াওয়ালা হয়ে যায়। কারণ এরা যদি তাকওয়াওয়ালা হয়, এরা যদি ইমানদার হয়, নবীর সাহাবায়ে কেরাম যেমন রাষ্ট্র চালাইছেন, কিন্তু চুরির ছিল, চুরির রেকর্ড ছিল, জোরে বলেন না ছিল নাকি? নবীজি যা রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক চালিয়েছেন 2 বছর, ওমর ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর, উসমান রাদিয়াল্লাহু আনহু 6 বছর, আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর। চুরির রেকর্ড আছে। আমাদের মধ্যে চুরির রেকর্ড এত কেন? মেম্বার হইতে দেরি, চেয়ারম্যান হইতে দেরি। আরে বাবা, সম্পদের পাহাড় হতে দেরি না। এজন্য আমি তো মাঝে মাঝে বলি, আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার সম্পদ কমে নাই, বাড়ে নাই, কমেছে। আমি যে এলাকার দায়িত্বে আছি এটা জানেন তো? হ্যাঁ, পালাই নাই, আলহামদুলিল্লাহ আছি এখন। বাড়ে নাই তো, কমেছে। কারণ হলো হালাল উপায়ে সম্পদ বাড়ানোর কোন রাস্তা তো আমি পাই নাই। কথা বুঝতেছেন? এখন এই এলাকার মেম্বার আর চেয়ারম্যানদের বলবো, কোটি কোটি টাকা খরচ করে যে আপনি নির্বাচন করছেন, 1 কোটি টাকা খরচ, 2 কোটি টাকা খরচ চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান ইলেকশন করতে খরচ হয়েছে। বলেন উঠাবেন কি কায়দায়? আপনি আমাকে বলেন কি কায়দায় উঠাবেন? উঠানোর সুযোগটা কোথায়? এদেশের বরাদ্দ কয় টাকা হয়? একটা ইউনিয়ন পরিষদে পুরো বছরে বরাদ্দ হয় 50 লাখ। সরকারের সিস্টেম, একটা বছরে ইউনিয়ন পরিষদে কয় লাখ বরাদ্দ? আব্বা যে ঘুমাইতেছে আমার বাজার কত, সেখানে 50 লাখ যদি হয়, তাহলে 5 বছরে 2.5 কোটি টাকা বরাদ্দ। তো আমার চেয়ারম্যানই করতে গিয়ে যদি 2 কোটি টাকা আমার খরচই হয়, পারলেন না, বুঝাইতে পারলাম না আপনাদের। এই জন্য বলি, জামাত দেশের শুধু চুরি বন্ধ করেন। আচ্ছা বলেন, পৃথিবীর কোন, আমাদের বাংলাদেশের সংবিধানের কথাই বলি, সংবিধানে কি এমন লেখা আছে যে এমপি সাহেবরা, চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবরা এরা নামাজি হবে না? হ্যাঁ, রোজাদার হতে পারবে না, এমন লেখা আছে? আছে, আছে। এদের সুদখোর হতেই হবে, ঘুষখোর হতেই হবে। বরঞ্চ সংবিধানে তো এটা আছে যে যারা সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, খারাপ মানুষ, চরিত্রহীন, এরা নির্বাচন করতে পারবে না। আমি কোন দলের কথা বলছি না ভাই, দল টল আমার দরকার নাই। আমি কোন দলের প্রচার করার জন্য আসি নাই, কোন দলের বিরুদ্ধেও বলার জন্য আসি নাই, কোন দলের ভোট বাড়াতেও আসি নাই, মনে করেন না আবার এটা। কিন্তু আমি এতটুকু বলতে চাই, মুসলমান আমার এদেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীগুলো যদি ইমানদার হয়ে যেত আর তাকওয়াবান হয়ে যেত, এই দেশটা বহু বছর আগে সোনার দেশ হয়ে যেত। চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, খুন থাকতো না, রাহাজানি থাকতো না, নিরাপদে বসবাস করতে পারতাম। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায়া বলেন। বলবো কি কথা? এখন তো পরিস্থিতি এমন, আমরা হুজুররা কথা বললেও সমস্যা, কার বিরুদ্ধে না জানি বলি, আবার কার বিরুদ্ধে না জানি কি শুরু হয়ে যায়। যে ইসলামের বিরুদ্ধে এক হুজুর কথা বলে গুম হয়ে গেলেন, কি আপনারা পান নাই মনে হয় এখন পর্যন্ত খবর? কি বলেছেন? যে হিন্দু ছেলেদের সাথে কোন মুসলমান মেয়ে যেন প্রেমের সাথে জড়িত না হয়। যখন তার বিরুদ্ধে চিঠি দেওয়া শুরু হলো, 1টা 2টা 3টা চিঠি, বেনামে চিঠি দিয়ে হুমকি দেওয়া হলো এবং শেষ পর্যন্ত তাকে গুম করে দেওয়া হলো। কথা বলবো তো হুজুরদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এখন কোন ব্যক্তির বিরুদ্ধে, আমি কথা সত্য কথা বলতে গিয়ে একজন ব্যক্তির বিরুদ্ধে লেগে গেল, তা আমি সুদের বিরুদ্ধে বললে তো যে সুদ খায় তার বিরুদ্ধে হয়েই যায়। কথা বলেন না? আমি যদি ঘুষের বিরুদ্ধে বলি তো যে ঘুষ খায় তার বিরোধিতা হয়ে গেল। আমি তো পৃথিবীতে আমার আল্লাহ, আমার নবী তো নিরপেক্ষতা অর্জন করতে পারেন না। কি
কথা কন না কেন? আমার নবী কথা বলছেন, আবু জাহালের মেজাজ খারাপ হইছে না হয় নাই? আবু লাহাবের মেজাজ খারাপ হইছে না হয় নাই? ওতবা সাহেবের মেজাজ খারাপ হইছে না হয় নাই? এখনো কোন আলেমদের হক কথা শোনার পরেও, হ্যাঁ আলেমরাও কথা বলবে কৌশলে, আলেমরাও কথা বলবে খুব হিসাব নিকাশ করে, আলেমরা কাউকে ব্যথা দিয়ে কথা বলবে না, আলেমরা এমন সুন্দর করে কথা বলবে যেন মানুষগুলোর দিলের মধ্যে দ্বীনের বুঝ তৈরি হয়। কিন্তু এর পরেও যদি কোনো আলেমের বিরোধিতা কেউ করে, মনে রাখতে হবে তার ঈমানে ভেজাল আছে। এই জন্য বলেছি, আমার দেশের মেম্বার, আমার দেশের চেয়ারম্যান, আমার দেশের এমপি, আমার দেশের মন্ত্রী, এরা যদি তাকওয়াবান হয়ে যেত, এরা যদি ইমানদার হয়ে যেত, এদেশে চুরি ডাকাতি ছিনতাই খুন রাহাজানি থাকতো না, আমরা সুন্দর করে বসবাস করতে পারতাম। ঠিক না? ঠিক না? ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্যদিকে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী, আমার দেশের মানুষগুলো নবীজির আখলাক ওয়ালা হয়ে যাও। দেখো তো নবীজির সাহাবীরা নবীজির আখলাক হওয়ার কারণে এত দামি মানুষ হয়েছে, দুনিয়ার থেকে জান্নাতি হয়ে বিদায় হয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। কোন মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ তোলার মতো সাহস করে না। অপরাধী করে নেই, অভিযোগ করবে কি লাভ?